আজ আমি ছাত্রছাত্রীর জন্য দারুণ একটা মাইন্ড পারফরমেন্স টেকনিক নিয়ে আলোচনা করব। টেকনিকটার নাম ডিপ ফোকাস ড্রিল। খুব সংক্ষিপ্ত তিনটে পদ্ধতি মেকানিজমের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব হাউ টু প্র্যাকটিস ডিপ ফোকাস ড্রিল থ্রু মাইন্ড পারফরমেন্স টেকনিক্স। ডিপ ফোকাস ড্রিল। আমাদের মনোযোগ যখন তখন স্মার্টফোনের নোটিফিকেশনে চলে যায় বা অহেতুক চিন্তায় কিন্তু আমরা জেরবার হই, বিঘ্নিত হয়, এবং আধুনিক বিশ্বে এটাকে বলা হয় অ্যাটেনশন ইকোনমি। অ্যাটেনশনটাকে আমাদের রাখতেই হবে। অ্যাটেনশন হচ্ছে আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ, যেটাকে আমরা একাগ্রতা বলি। এই একাগ্রতাকে লেজারের মতো কি করে ধারালো করব, সেটা নিয়েই আলোচনা হবে এই ডিপ ফোকাস ড্রিল এই টেকনিকের মাধ্যমে। এটা একটা কগনিটিভ জিমনাস্টিক বলা হচ্ছে ডিপ ফোকাস ড্রিলকে। কিভাবে না, আমাদের মস্তিষ্কের যে নিউরাল সার্কিট এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হবে যে একজন ছাত্র বা একজন ওয়ার্কিং প্রফেশনালস সেটাকে কাজে লাগিয়ে যে কোনো জটিল কঠিন কাজে ঘন্টার পর ঘন্টা তিনি ডুবে থাকতে পারবেন। কিভাবে পারবেন চলুন আমরা একবার দেখে নিই। আচ্ছা, প্রথম টেকনিকের কথা বলা হয়েছে দ্য সিঙ্গল ট্যাব রিসার্চ প্রোটোকল। খুব সহজ জিনিস, খুব কঠিন কিছু নয়, জাস্ট একটু মাথায় রাখলেই বোঝা যাবে। কাজটা কি না, কোনো জটিল বিষয়ে পড়াশোনা বা রিসার্চ রিপোর্ট তৈরি করা। যদি এটা কাজ হয় তাহলে কি পদ্ধতিতে এই মেকানিজমটা ফলো করবে? যখন কেউ কোনো জটিল বিষয় নিয়ে পড়াশোনা করবে বা রিসার্চ রিপোর্ট তৈরি করবে, সে কি করবে না, আপনি আপনার ব্রাউজারে, কম্পিউটারের ব্রাউজারে শুধু প্রয়োজনীয় একটা ট্যাব খোলা রাখবেন, বাকি সব বন্ধ করবেন। ইমেল, ফেসবুক, অন্যান্য নোটিফিকেশন সম্পূর্ণ বন্ধ করে দেবেন। দিয়ে কি করবেন না, 45 থেকে 60 মিনিটের একটা টাইমার সেট করে নেবেন। 45 থেকে 60 মিনিটের টাইমার সেট করে নেবেন নিজের কাজের যে ব্রাউজার সেটা ছাড়া আর সব বন্ধ করে দিয়ে। এবং ওই সময় আরও একটা কাজ করতে হবে, আমি লিখেছি এখানে যে এই সময়ের মধ্যে অন্য কোনো লিঙ্কে ক্লিক করা চলবে না। এবং যদি ক্ষেত্রবিশেষে কোনো বিশেষ কিছু কাজ চেকিং এটা করতেই হয়, তখন সেটা কাগজে লিখে রাখুন। এবং এই যে ড্রিলটা আপনি প্র্যাকটিস করবেন, ডিপ ফোকাস ড্রিল, এই প্র্যাকটিসটা হয়ে যাওয়ার পরে সেই চেক করার ইচ্ছেটা যে জেগেছিল সেটা যেটা লিখে রেখেছেন সেটা পারফর্ম করবেন। সেটা 2 মিনিটের মধ্যে করে নিয়ে আবার নিজের কাজে বুঁদ হয়ে লেগে পড়বেন। এটাকে বলা হয় দ্য সিঙ্গল ট্যাব রিসার্চ প্রোটোকল। দ্বিতীয় টেকনিক ডিপ ফোকাস ড্রিলে কি বলছে? দ্বিতীয় টেকনিক হচ্ছে খুব সহজ, এটা অ্যানালগ ডিপ রিডিং সেশন। ধরুন আপনি কোনো টেকনিক্যাল বই পড়ছেন বা কোনো গভীর চিন্তামূলক সাহিত্য পড়ছেন, ধরা যাক। তো কি পদ্ধতিতে পড়বেন যাতে আপনার ডিপ ফোকাস থাকবে? কি পদ্ধতিতে পড়বেন? আপনার তো স্মার্টফোন সবসময় আমাদের ডিস্ট্র্যাক্ট করে, তাহলে স্মার্টফোনটা আপনি কি করবেন, পাশের ঘরে গিয়ে রেখে আসুন, চোখের আড়ালে পাশের ঘরে রেখে আসুন। যে বইটা আপনি পড়বেন শুধুমাত্র সেই বই, আর একটা কলম নিয়ে 30 থেকে 45 মিনিট এক নাগাড়ে বইটা পড়ুন। এই ডিপ ফোকাস ড্রিলের এই প্র্যাকটিস। এবং সেই সময় যদি আপনার মন অন্যদিকে চলে যায় তবে জোর খাটাবেন না, পড়ার লাইনে মনটাকে আবার ফিরিয়ে আনুন। এবং এই প্র্যাকটিসটা করতে করতে ব্রেন একটা ইনস্ট্রাকশন পাবে যেটাকে বলা হয় লিনিয়ার ফোকাস, মানে রৈখিক মনোযোগ, সেটা তৈরি করতে সাহায্য করবে। এবং ডিপ রিডিং সেশনের মধ্যে আপনার গভীর চিন্তামূলক যে সাহিত্য আপনি পড়ছেন তার ভেতরে ডুবে গিয়ে আপনি পড়াটা শেষ করতে পারবেন এই 30 থেকে 45 মিনিটের মধ্যে। এটাকে বলা হয় অ্যানালগ ডিপ রিডিং সেশন। আর আরেকটি ছোট্ট পয়েন্ট বলবো এখানে, বলে প্রসঙ্গ শেষ করব। সেটা হচ্ছে থার্ড, বলছে দ্য জিরো ড্রাফট ক্রিয়েটিভ স্প্রিন্ট। নামগুলো শুনতে একটু কঠিন লাগছে আমাদের, কিন্তু খুব কঠিন কিছু না। ধরুন আপনার
কোনো পারফরমেন্স আছে কালকের কোনো বক্তৃতার খসড়া লিখবেন আপনি, বা হতে পারে কোনো কন্টেন্ট তৈরি করছেন, বা কেউ কোনো কোডিং করছেন। এই কাজগুলো যখন করবেন তখন এই ডিপ ফোকাস ড্রিল প্র্যাকটিস করবেন কিভাবে? এই জিরো ড্রাফট ক্রিয়েটিভ স্প্রিন্টের মাধ্যমে। ধরুন ল্যাপটপে আপনি কাজ করছেন, ল্যাপটপটা ফুল স্ক্রিন মোডে দিয়ে দিন। দিলে কি হবে না, আপনার যে ঘড়ি আছে ওখানে সেটা দেখতে পাবেন না, স্ট্যাটাস বার যেটা আছে সেটা দেখতে পাবেন না। তাহলে কি হবে? ডিস্ট্রাকশন কম হবে। তারপর এই যে 90 মিনিটের একটা সেশন, আপনার লক্ষ্য হবে কি না, সামনের দিকে এগিয়ে যাওয়া। মানে যে কাজটা আপনি করছেন তা সে কন্টেন্ট ক্রিয়েটিং হোক, কোডিং হোক, বা কোনো বক্তৃতার খসড়া লেখা হোক, সেই কাজটা আপনি করতে পারবেন। এবং এর ফলে আপনার মস্তিষ্ক আপনাকে ফ্লো স্টেটে নিয়ে যাবে, আর ফ্লো স্টেটে নিয়ে গেলে সেখানে সৃজনশীলতা সর্বোচ্চ স্তরে থাকে। সেটাই আমাদের অ্যাচিভেবল গোল। সুতরাং দি জিরো ড্রাফট ক্রিয়েটিভ স্প্রিন্ট এইভাবে কাজে লাগে। তাহলে এই ডিপ ফোকাস ড্রিলের মূল মন্ত্রটা কি, আসল কথাটা কি না, এই ড্রিলের উদ্দেশ্য হলো আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্সকে ট্রেন করা, যাতে সব ধরনের ডিস্ট্রাকশন জয় করে বড় লক্ষ্য অর্জনে যে কোনো কাজের ক্ষেত্রে আমাদেরকে সাহায্য করতে পারে। এটাকে সংক্ষেপে বলা হয় ডিপ ফোকাস ড্রিল। এই ছোট্ট 3টি টেকনিক আরও 1-2বার শুনে বুঝে নিয়ে ছাত্রছাত্রীরা এবং ওয়ার্কিং প্রফেশনালসরা যদি চর্চা করেন, তাহলে এর থেকে আপনারা অনেক বেশি উপকৃত হবেন, বাড়বে আপনাদের মাইন্ড পারফরমেন্স।